আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে তেহারি। এখানে আদা বাটা, জিরা বাটা আর পেঁয়াজ কেটে নিয়েছি। এখন মাংসগুলো ছোট ছোট করে টুকরো করে ভালো করে কেটে নিলাম। এখন মাংসগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। এই মুহূর্তে চাল ধুয়ে নিতেছি। এখানে 2 কেজি চাল নিয়েছি আর সাথে 3 কেজি গরুর মাংস। আর এখন মাংসগুলো ভালো করে মশলা মাখিয়ে ম্যারিনেট করে নেব। এখানে পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরা রসুন বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে চুলায় কিছু পেঁয়াজ বেরেস্তা করে ভেজে নিলাম। এগুলা বিরিয়ানির শেষে কাজে লাগবে। বেরেস্তাগুলো উঠিয়ে নিলাম। এই পর্যায়ে ওই তেলের ভিতরে দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসগুলো সবগুলো ঢেলে ভালো কিছু টক দই দিয়ে দিলাম। এটা ঘরের এই টক দই ছিল। ভালো করে এখন নেড়ে চেড়ে মাংসগুলো কষিয়ে নিব। এই পর্যায়ে কিছু লবণ অ্যাড করে দিলাম। ঢেকে ভালো করে জাল করে নেব। এখন কিছু টেস্টিং সল্ট দিয়ে দিলাম স্বাদটা ভালো আসার জন্য। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এই পর্যায়ে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এক প্যাকেট মশলা দিয়ে দিলাম। এবার আজকে আমি 2 প্যাকেট মশলা ব্যবহার করব। এখানে বড় একটা হাঁড়িতে কিছু পেঁয়াজ তেল দিয়ে ভেজে নিয়েছি। তার ভিতরে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এর পর্যায়ে দিয়ে দিলাম কষানো মাংসগুলো আর চাল ভালো করে মাখিয়ে নিব নেড়ে চেড়ে। এই পর্যায়ে 2 কেজি চাউলের জন্য আমি 4 কেজি পানি ব্যবহার করেছি। এখানে গরম পানি ফুটিয়ে রেখেছিলাম। মনে রাখবেন 1 কেজি চাউলে 2 কেজি পানি। এখানে 2 কেজি চাউল, তাই 4 কেজি পানি নিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব। এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি, আপনাদের স্বাদ মতো লবণ দিবেন। এখানে ভালো করে নেড়ে চেড়ে এ পর্যায়ে আরও 1 প্যাকেট মশলা দিয়ে দিলাম। শুরুতে 1 প্যাকেট মশলা দিয়েছিলাম, এখন আর 1 প্যাকেট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এ পর্যায়ে কিছু কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম। ঢেকে দিয়েছি। মাশাআল্লাহ, বিরিয়ানি কালার সেই। এখন অল্প দমে রেখে দেব, এজন্য একটু তাওয়া দিয়ে দিয়েছি। আর কোনো জাল দেইনি। লাস্টে গরমে হয়ে গেছে। অসাধারণ ছিল কালারটা। এখানে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম। এখন চলে গেলাম গাছ থেকে বোম্বাই মরিচ ছিঁড়তে। আজকে এখানে দুর্ভাগ্যবশত শসা ছিল না, বাজার কাছে নাই শসার। এখানে মেহমানদের জন্য দেওয়ার জন্য আপেল আর পেয়ারা কেটে নিয়েছি। বিরিয়ানিটা আসলে অসাধারণ ছিল। সব সময় মজা হয়, কিন্তু আজকে একটু বেশি মজা হয়েছিল। পারফেক্ট বিরিয়ানি হয়েছিল। লেবুর রস চিপড়ে আমি বিরিয়ানিটা মজা করে খেয়ে নিলাম। এখানে বোম্বাই মরিচও ভেঙে বিরিয়ানির সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা একবার খেয়ে ট্রাই করে দেখবেন। আসলে এই বোম্বাই মরিচের সাথে বিরিয়ানি অনেক মজা লাগে। শসা হলে ভালো হতো, দুর্ভাগ্যবশত আজকে শসা নাই। আমাদের এই চরে সব সময় সব জিনিস পাওয়া যায় না, একটু কষ্ট হয়। সব জিনিস দূর থেকে আনতে হয়। তাও অনেক মজা করে খেয়ে নিলাম। অসাধারণ ছিল। সেমাইটাই অসাধারণ ছিল। খেয়ে নিব সেমাই। সেমাইটা খাঁটি আজকের মতো বানানো হয়েছিল। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।